500 টাকা খুচরা নেওয়ার কথা বলে এই আইসক্রিম বিক্রেতার 500 টাকা নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। দেখুন মানুষ কত বাটপার হতে পারে। এই একজন অসহায় আইসক্রিম বিক্রেতার সাথে যদি এমন ঘটনা ঘটে, আজকে মানবতা কোথায়? ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন আইসক্রিম বিক্রেতা। তিনি প্রতিদিনের নেই গাজীপুরে কোনাবাড়ি হকার্স মার্কেট এলাকায় আইসক্রিম বিক্রি করছিলেন। সে সময় একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে 500 টাকা খুচরা নিতে আসেন। তিনি বলেন, আপনার কাছে কি 500 টাকা খুচরা আছে? তখন আইসক্রিম বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, আছে। তখন 500 টাকা খুচরা দেওয়ার পর বলে, আমি 500 টাকা নোটটি নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করেন। এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরও এই লোকটি আর 500 টাকা নিয়ে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করেন মার্কেটে, কিন্তু এই আইসক্রিম বিক্রেতা সেই লোকটিকে আর খুঁজে পাননি, যা দেখে আমি সত্যি অবাক হয়েছি। তারপর আইসক্রিম বিক্রেতা সাইদুলের সাথে যখন এই বিষয়টি নিয়ে কথা বললাম, তিনি বলল 1 থেকে 1.5 ঘন্টা সময় তিনি এই লোকটিকে খুঁজছেন, কিন্তু মার্কেটে কোথাও তার সন্ধান পাচ্ছে না। আইসক্রিম বিক্রেতা সাইদুলের এমন ঘটনা দেখে পাশে আরেকটি দোকানদার তাকে 200 টাকা দিয়ে তাকে সাহায্য করে, এবং এই ঘটনাটি যখন আমার সাথে বলে আমি সত্যি কিন্তু মর্মাহত হয়েছি। এই আইসক্রিম বিক্রেতা সাইদুল ইসলাম তিনি প্রতিদিন একটি আইসক্রিম কারখানা থেকে আইসক্রিম বাকিতে এনে এবং বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে 10 টাকা পিস আইসক্রিম বিক্রি করে, যা দিয়ে তার সংসার চলে। বলা যেতে পারে তার দৈনিক 3 থেকে 400 টাকা ইনকাম। আর এমন একজন অসহায় ব্যক্তির 500 টাকা একজন লোক মেরে দিয়েছে। আসলে সত্যি আমাদের দেশের মানবতা আজ কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি বললাম যে 1,000 টাকা তো নয় আমার কাছে, 500 টাকা হবে আর কি। যে 500 টাকা আমি দিলাম, বড় বড় বলতেছে আমি টাকাটা নিয়ে আসতে হবে দোকান থেকে। অনেক যেমন আসতে আছে এখন যে 500 টাকা নিছে, মানে আপনি একদিনে রোজগার আপনার নিয়ে নিছেন। এখন তাহলে বাসায় কি কিছু নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? বাসায় ওনার কিনে মাঝনের বিল দেওয়ার পরে সেগুলো নিতে হবে। মানে মাহাজনে বিল দিবেন, তারপর বাকি টাকা দিয়ে নিতে হবে। বাকি টাকা দিয়ে জিনিসটা প্রতিদিনই কিভাবে নেন? মাল তো প্রতিদিনই মাহাজনে দেয়, মানে প্রতিদিন বিল দিতে হবে। প্রতিদিন বিল দেওয়ার পরে যেটা লাভ হয় এটাতে কি করেন? ওটা ওই সংসারের ফসল লাগে, মানে বাজার সদে কিনে নিয়ে যায়। তা আজকে কিভাবে নেবেন তাহলে? এদিকে তাকান। করতে হবে। হ্যাঁ, আজকে তাহলে কিভাবে বাজার সদে করে নিয়ে যাবেন? আজকে তো হবে না, আচ্ছা, হবে না। টাকা দিতে হবে। ও দোকানদার ও বলে 200 টাকা দিছে আপনাকে, ও দিছে। 200 টাকা কি হবে? হবে না, ওরা তো চালাইতে হবে। আর আমি যদি দেই তাহলে কি আপনি খুশি? না, আমি দিব, যেহেতু একজন নিয়ে গেছে, একজন বাটপার আপনার টাকা নিয়ে গেছে। একজন বাটপার যদি আপনার টাকা নিয়ে যায়, আমার কাছে আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখতেছি আপনি ছোটাছুটি করতেছেন। মানে একবার ওই যে কি বল, এদিকে মোটামুটি প্রায় 8-10 বার ঘুরছেন। আমার নিজের কাছে খারাপ লাগছে। এখন যদি আমি যদি টাকা দিই আপনাকে, কোন সমস্যা আপনার? আপনি এই টাকা দিয়ে মহাজনকে বলবেন যে এই ব্যাপার স্যাপার, যে আমার টাকা নিয়ে গেছে, ঠিক আছে? নিয়ে গেছে তো আমাকে এই মার্কেটে অমুকে টাকা দিছে, এটাতে আপনার বাজার করে নিয়ে যাবেন। আর এটা নিয়ে কষ্ট পাবেন না, বুঝছেন? যে নিয়ে গেছে আপনার কিন্তু কপাল নিয়ে যেতে পারে না। ও কিন্তু ও দেখবেন গের মানুষের কাছে বাটপারি সিটারি করে খাইতে হইব।